আমি সবার আগে প্রবীরের কাছে যাব। প্রবীর, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, একটু যদি ব্রিগেডের ছবিটা দেখাও। একদমই দেখো, আগামীকাল তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি, লোকসভা নির্বাচনকে সামনে রেখে একেবারে ব্রিগেড সমাবেশ দিয়েই তৃণমূল কংগ্রেস তাদের প্রচার কর্মসূচি শুরু করতে চলেছে এবং তার জন্য ব্রিগেড কিন্তু বলা যায় ইতিমধ্যেই প্রস্তুত। তুমি দেখতে পাচ্ছ যে মঞ্চ করা থেকে শুরু করে, মাইক লাগানো থেকে শুরু করে এবং পুরো মাঠটা তৃণমূল কংগ্রেসের পতাকায় ভরিয়ে দেওয়া হয়েছে। তিনটে মূল মঞ্চ করা হয়েছে, যার একটিতে থাকবেন একদম শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব, একটিতে বুদ্ধিজীবীরা থাকবেন এবং একটিতে তৃণমূল কংগ্রেসের অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তারা থাকবেন। এই যে ব্রিগেডের মঞ্চ, এই তিনটি মঞ্চ যতবার ব্রিগেড করেছে তৃণমূল কংগ্রেস আমরা দেখে অভ্যস্ত, কিন্তু এবারের একদম নতুন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যাম্প। সেই র্যাম্প তুমি দেখতে পাচ্ছ যে মূল মঞ্চ থেকে একটি র্যাম্প করা হয়েছে, প্রায় 100 মিটারের একটি র্যাম্প করা হয়েছে। এই র্যাম্প যে রয়েছে সেটা একদম সাধারণ মানুষের মধ্যে গিয়ে মিশছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন বক্তব্য রাখবেন তারা যদি মনে করেন মানুষের একদম কাছে চলে যেতে, তারা কিন্তু এই র্যাম্পের মধ্যে দিয়ে হেঁটে বক্তৃতা করতে করতে বা যে কোনো সময় একদম সাধারণ মানুষের একদম ভেতরে চলে যেতে পারবেন। তার জন্য এবারে এই র্যাম্প করা হয়েছে এবং এই র্যাম্পটা কিন্তু ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের এটাই প্রথম। এই ধরনের র্যাম্প আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ার কর্মসূচি করেছিলেন টানা 51 দিন, সেই 51 দিনে যে মঞ্চগুলো তৈরি হয়েছিল ঠিক এই ধরনের র্যাম্প তৈরি করা হয়েছিল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চারদিকে সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছে যাচ্ছিলেন। সেই ধরনের র্যাম্প কিন্তু এবার ব্যবহার করা হচ্ছে ব্রিগেডে। এই র্যাম্প কিন্তু এবারে ব্রিগেডে একদম প্রথম। এবং আরও বিষয় যেটা রাজনৈতিক বিষয়, যেটা যে 5 বছর পর তৃণমূল কংগ্রেস কিন্তু আবার ব্রিগেড করতে চলেছে। শেষ যে ব্রিগেড হয়েছে এইখানে ব্রিগেড হয়েছে তৃণমূল কংগ্রেসের, সেটা হচ্ছে 2019 সালের 19শে জানুয়ারি। সেটা শুধু তৃণমূল কংগ্রেসের আহ্বানে হয়েছিল, যেখানে শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি বিরুদ্ধে সমস্ত বিরোধী দলগুলো সেদিনকার সেই মঞ্চে উপস্থিত হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস বলেছিল যে এটাই মিনি ভারত, অর্থাৎ সেটা বিরোধীদের মঞ্চ ছিল ব্রিগেডে। 5 বছর পর 2019 সালে 19 জানুয়ারির পর আবার 2024 সালের 10ই মার্চ ব্রিগেড করতে চলেছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনকে সামনে রেখে। এবং তুমি জানো ইতিমধ্যে বিরোধীদের একটা জোট হয়েছে, যে জোটে বিভিন্ন রাজ্যে সিট শেয়ারিং হয়েছে, কিন্তু এ রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা জোটে রয়েছে, কিন্তু জোটের কোনো প্রভাব এখন পর্যন্ত এখানে নেই। একদিকে যেমন কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো আসন সমঝোতা হয়নি, তৃণমূল কংগ্রেস একাই বলে দিয়েছে তারা লড়বে 42টি আসনে। ওদিকে বাম কংগ্রেসের আসনের যে সম্ভাবনা সেটাও কিন্তু এখনো কোনো রকম কিছু প্রভাব দেখা যাচ্ছে না। আর এরকম একটা পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রথম মেগা সভা বলা যেতে পারে ব্রিগেডে, এবং এই সভার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।